জেঠিমা দিদি বৌদিদের মিলিত একটি ছোট্ট প্রয়াস। রোজকার ঠাকুরঘর, রান্নাঘর, হাতা খুন্তি থেকে সামান্য অবসর নিয়ে মনের ভয়, দ্বিধা, লজ্জা কাটিয়ে তারা যে মঞ্চ স্থাপনায় রাজি হয়ে এগিয়ে এসেছেন, তাদের সেই মনোবল ও সাহসিকতাকে আমি কুর্নিশ জানাই। আপনারাও স্বতঃস্ফূর্ত করতালির মাধ্যমে তাদের উৎসাহিত করুন, আশা করি ভালো লাগবে। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূজারিণী অবদান শতক। বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি। বলে দিবি, নালে বোঝা যাবে না তো। ছোট করে লাইট, ছোট করে লক করে। নৃপতি বিম্বিসার নমিয়া বসে মাগিয়া লইল পদ নখ কণাটা, ছাপিলা নিভৃত প্রাসাদ কাননে, তাহারি ওপর রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ, শিল্প শোভার সার। সন্ধ্যাবেলায় শুচিবাস পরি রাজবধূ রাজবালা, আসিতেন ফুল সাজায় ডালায়, স্তূপ পদমূলে সোনার থালায়, আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপমালা। অজাত শত্রু রাজা হলো যাবে, পিতার আসনে আসি, পিতার ধর্ম প্রণীতের প্রতি মুছিয়া ফেলিল রাজপুরী হতে, সপিল যজ্ঞ অনল আলোকে, বৌদ্ধ শাস্ত্র রাশি কহিল ডাকিয়া অজাত শত্রু রাজপুর নারী সবে। ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাহি ভবে পূজা করিবার, এই কটি কথা কেন মনে শ্বাস দিলে বিপদ হবে।
শারদ দিবাবসান শ্রীমতী নামে সে দাসী পূর্ণ শীতল সলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি শিহরি সভয়ে মহিষী কহিলা এ কথা নাহি কি মনে অজাত শত্রু করেছে রটনা স্তূপে যে করিবে অর্ঘ রচনা শুলের উপর পরিবেশে জন অথবা নির্বাসনে অজাত শত্রু করেছে রটনা স্তূপে যে করিবে অর্ঘ রচনা শুলের ওপর মরিবেশে জনা অথবা নির্বাসনে সেথা হতে ফিরে গেল চলে ধীরে বধূ অবিতার ঘরে সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুট বাঁধিতে ছিল সে দীর্ঘ চিকুট আঁকেতে ছিল সে যত্নে সিঁদুর সীমান্ত সীমা করে শ্রীমতীরে হেরি বাঁকে গেল রেখা কাঁপে গেল তার হাত কহিল অবধ কি সাহস বলে এনেছিস পূজা এখনই যা চলে কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদ পা অস্ত রবির রশ্মি আভায় খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসি একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী চমকি উঠিল শুনিনি চাহিয়া দেখিল তারে শ্রীমতীর হেরি পুঁছি রাখি ভূমে দ্রুত পদে গেল কাছে কহে সাবধানে তার কানে কানে রাজার আদেশ আজি কেনা জানে এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ থালি হে পুরবাসিনী সবে ডাকি কয় হয়েছে প্রভুর পূজার সময় শুনে ঘরে ঘরে কেহ পায় ভয় কেহ তারে দেয় গালি দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ করে পথ জনহীন আধারে বিলীন কল কোলাহল হয়ে লক্ষীন আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয়ে ঘরে শারদ নিশির স্বচ্ছ তিমিরে তারা অগণ্য জলে সিংহ দুয়ারে বাজিল বিষাদ বন্দিরা ধরে সন্ধ্যার তান মন্ত্রণা সভা হলো সমাধান তারি পুকারিয়া বলে এমন সময়ে হেরি না চমকি প্রাসাদে প্রহরী যত রাজার বিজন কানন মাঝারে স্তূপ পদমূলে গহন আধারে চলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো মুক্ত কৃপারে পুররক্ষক তখনই ছুটিয়া আসি শুধালো কে তুই ওরে দুর্মতি পরিবার তরে পড়িস আরতি মধুর কণ্ঠে শুনিল আমি বুদ্ধের দাসী
শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা। সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা। আমারে দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। নিশিদিন আলোর শিখা জ্বলুকারি, আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। শেষ হলো পূজার নমস্কার। অংশগ্রহণে রাজা বিম্বিসার, সুনন্দা পাল, রাজা অজাতশত্রু মিঠু বসাক, শ্রীমতী বুদ্ধের দাসী মিঠু পাল মণ্ডল, রাজমহিষী দীপা সরকার, রাজবধূ অমিতা সুচেতা দাস, কুমারী শুক্লা স্বাগতা সেন, প্রথম প্রহরী কর্ণিকা রায়, দ্বিতীয় প্রহরী শিউলি রায়, প্রথম পুরবাসিনী দেবশ্রী ঘোষ, দ্বিতীয় পুরবাসিনী মিতা মণ্ডল। নেপথ্যে পাঠে ছিলেন অরিত্রী মণ্ডল ও কৃষ্ণেন্দু পাল আর প্রীতম বসাক। অনুষ্ঠান